আপনি যদি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হন কিংবা একজন সাধারণ গ্রাহক এবং ব্যাংকে যান একটি ছোট লোন পাওয়ার জন্য, ব্যাংকের পক্ষ থেকে কিন্তু আপনাকে প্রশ্নবাণে জর্জরিত করে ফেলা হবে এবং নানান রকমের কাগজপত্র চেয়ে আপনাকে হয়রান করে ফেলা হবে এবং আপনি ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরবেন এবং সহজে কিন্তু আপনি লোন পাবেন না। কিন্তু আপনি যদি বড় কোনো অ্যামাউন্ট চান এবং সেই টাকাটি যদি আপনার মেরে দেওয়ার কোনো ইচ্ছে থাকে, তাহলে কিন্তু আপনার নানান রকমের কিন্তু ফাঁকফোকর আছে এই লোন পাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে যদি 1,000 কোটি টাকার বেশি সেই লোন হয়। বাংলাদেশে কিন্তু ব্যাংক থেকে এরকম বিপুল পরিমাণ অর্থ মেরে দেওয়ার ঘটনা নতুন নয় এবং আমরা দেখি যে প্রভাবশালীদের একটি অংশ বিভিন্ন ধরনের প্রভাব খাটিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং তারা ব্যাংকের টাকা মেরে দেওয়ার ক্ষেত্রে তারা বেশ একটা বড় কৌশল তারা নিজেদের রপ্ত করতে পেরেছেন এবং তারা কিন্তু টাকা মেরে দিচ্ছেন। দৈনিক সমকাল পত্রিকার একটি শিরোনামে মনোযোগ দেব এবং এই শিরোনামটি হচ্ছে ঋণ জালিয়াতিতে এবার ছক্কা সাদ মুসার। এই সাদ মুসা একটি চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গ্রুপ বলা হচ্ছে এবং এই প্রতিষ্ঠানটির যে মালিক মোহাম্মদ মহসিন, তিনি একটি কাজ করেছেন। সেই কাজটি হচ্ছে তিনি ভুয়া কাগজে 5,668 কোটি টাকা মানে প্রায় 6,000 কোটি টাকা তিনি ঋণ নিয়েছেন। এবং এখানে এই প্রতিবেদনটির কিছু হাইলাইটস যদি আমরা পড়ি, সেটা হচ্ছে যে গ্রুপের কর্ণধারের নাম হচ্ছে মোহাম্মদ মহসিন। পাচারের টাকায় তিনি যুক্তরাষ্ট্রে সম্পদ গড়েছেন, দেশে কিনেছেন জমি, ফ্ল্যাট। ঋণের সবটাই এখন খেলাপি মানে আর এটা দেওয়ার কোনো মানে দেওয়া হবে না বা এটা আদায় করা যাবে না এরকম। 24 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গেরা কলে, মানে যেসব প্রতিষ্ঠান থেকে তিনি লোনটি নিয়েছিলেন, এই লোন টাকাগুলো নিয়েছিলেন, সেসব প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই খুব একটা অস্বস্তির মধ্যে আছে, গেরা কলে আছে। সমকাল কথা বলছেন। সহযোগী কোম্পানিতে পণ্য বেচাকেনা দেখিয়ে ব্যাংক থেকে বের করা হয় টাকা। এটা একটা কৌশল, নানান রকমের কৌশল লাগবে আপনার। আপনি যদি ব্যাংকের টাকা মেরে দিতে চান, তাহলে এরকম অনেক কৌশল আপনাকে বের করতে হবে যে আপনি টাকা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাবেন এবং যাকে বলে এক ধরনের অপকৌশল আপনি এখানে প্রয়োগ করতে হবে। চট্টগ্রামের আনোয়ারায় নামী শিল্প পার্ক, সব ব্যবসা বন্ধ। একটা সাইনবোর্ড দেখানোর প্রয়োজন পড়ে এবং এই সাইনবোর্ডটি হচ্ছে নামী শিল্প পার্ক, মানে শিল্প পার্ক আছে, আমাকে লোন দিন, এরকমটি দেখিয়ে লোনটা নেওয়া হয়। পরে দেখা যায় যেগুলো আসলে নামেই সব ব্যবসা আসলে বন্ধ। এটাও এক ধরনের কৌশল এবং এগুলো ওপেন সিক্রেট, অনেকেই আমরা জানি যে এভাবেই ব্যাংক থেকে লোন নিয়ে মেরে দেওয়া হয়। তো উনি আবার বলছেন যে সরকার আমার পাশে দাঁড়ালে দ্রুত সব ঠিক করে ঋণ পরিশোধ করতে পারবো, একথা বলছেন মোহাম্মদ মহসিন, উনি ব্যবস্থাপনা পরিচালক সাদ মুসা গ্রুপ। মানে কি আপনার পাশে দাঁড়াবে কি, আপনাকে আবার লোন দিবে? আমরা প্রায়ই দেখি যে ইতিমধ্যে আপনি কয়েক হাজার কোটি টাকা কেউ লোন নিয়ে হয়তো আটকে রেখেছে, তো আবার নানা রকমের কাগজপত্রের ফাঁক ফোকর দেখিয়ে আবারও লোনের আবেদন করা হয় এবং ব্যাংক থেকে আরও টাকা মেরে দেওয়া হয়। এরকম ঘটনাও বাংলাদেশের ব্যাংকিং খাতে আছে। তো বাংলাদেশের ব্যাংকিং সেক্টর কিন্তু দীর্ঘদিন ধরেই একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছে এবং এখানে বড় বড় ঋণ গ্রহীতা যারা টাকাটা নিয়ে মেরে দেবেন, তাদেরকে লোন পাওয়ার একটা পথ খোলা আছে, কিংবা ছোট গ্রাহকদের কিন্তু যারা অল্প লোন নিয়ে একটি ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, তাদের জন্য কিন্তু পথ বেশ সংকুচিত এবং তারা সহজে লোন পান না এবং লোন পাওয়াটা তাদের জন্য কষ্টকর। তো এখন এর আগে সাবেক যে প্রয়াত যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তিনি একটি কেলেঙ্কারির ঘটনায়, ঋণ কেলেঙ্কারির ঘটনায় বলেছিলেন 4,000 কোটি টাকা আসলে কিছুই না, মানে দেশের বাজেটের কথা চিন্তা করলে। এখন এই 6,000 কোটি টাকা, এটাও মনে হতে পারে অনেকের কাছে কিছুই না, কিন্তু এই 6,000 কোটি টাকাকে যদি আমরা 100 কোটি টাকা দিয়ে ভাগ করি, তাহলে 60টি হাসপাতাল করা সম্ভব। মানে প্রতিটি হাসপাতালের পেছনে যদি আমরা 100 কোটি টাকা ব্যয় করি এবং 100 কোটি টাকা ব্যয় করে খুবই ভালো মানের হাসপাতাল বাংলাদেশের প্রেক্ষাপটে করা কিন্তু সম্ভব, তাহলে 60টি হাসপাতাল করা সম্ভব, 60টি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান করা সম্ভব, বিশ্ববিদ্যালয় করা সম্ভব, অনেক সেতু নির্মাণ করা সম্ভব এই 6,000 কোটি টাকা দিয়ে। সেই হিসাবে এই টাকা মোটেই ছোট অঙ্কের টাকা নয়, কিন্তু আমরা দেখব যে এই টাকা কিন্তু আদায় হওয়ার চান্স খুবই কম। এই সাদ মুসা গ্রুপের এমডি মোহাম্মদ মহসিন দেওবন্দি যুক্তরাষ্ট্রে বাড়ি করেছেন এবং এই ধরনের মহসিনরা তারা কিন্তু আইনের ফাঁক ফোকরগুলো বেরিয়ে যাবেন, তারা বিদেশে হয়তো বিদেশ চলে যাবেন, বিদেশে গিয়ে আরামায়েশ করা হবে এবং এই ঘটনায় কিন্তু জড়িতদের জবাবদিহিতে আনাও হবে না। দেখা যাবে যে ঘটনার পিছনে কোনো প্রভাবশালী জড়িত আছে, পিছন থেকে তিনি কল কাটিয়ে নাড়ছেন, এরকম ঘটনা দেখা হবে। কারণ সাদ মুসার এই যে মহসিন, তিনি একাই টাকাটি নিয়েছেন এমনটি মনে করার কোনো কারণ নেই এবং তিনি একা নিয়েছেন একথা বলা যাবে না। তো এই শিরোনামটি খুব ইন্টারেস্টিং। ঋণ জালিয়াতিতে এবার ছক্কা সাদ মুসার। তো এই সাদ মুসার গ্রুপের মহসিনরা যখন ঋণ জালিয়াতি করে ছক্কা মারবেন, তখন দেশের ব্যাংকিং সেক্টরের 12টা বাজবে এবং অর্থনীতির যে অক্কা পাওয়ার মতো অবস্থা সেটি তৈরি হবে। ব্যাংকিং সেক্টর কিন্তু ইতিমধ্যে যে করুণ একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, কয়েকটি ব্যাংক একীভূত করার আলোচনা চলছে, সেই প্রক্রিয়া অবশ্যই এখন ব্যর্থতার মুখে দেখছে। তো বাংলাদেশের অর্থনীতির যে একটি গুরুত্বপূর্ণ অংশ যে ব্যাংকিং সেক্টর, সেটি নিয়ে এখন কিন্তু উৎকণ্ঠা ছাড়া আমাদের আসলে আর এই মুহূর্তে কিছু করার নেই।